আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের শোকাবহ পরিবেশের মধ্য দিয়ে আজকে কিছু কথা আপনাদের সম্মুখে পেশ করতে চাই। আসলে বর্তমান সময় আমরা যেদিকেই লক্ষ্য করি, আমরা শুধুই দেখতে পাই যে মানবতা হাহাকার করছে। মানবতা একদম দুনিয়া থেকে বিলীন হয়ে যাচ্ছে। মানুষের মধ্যে মানুষের জন্য কোনো হৃদ্রতা নাই, মানুষের জন্য কোনো ভালোবাসা নাই। একটা পশু প্রাণীর জন্য মানুষ যতটা মায়া মহব্বত দেখায়, ততটুকু মায়া মহব্বতও আসলে মানুষের জন্য মানুষের নাই। আসলে মানুষত্ববোধ যেই জিনিস থেকে জাগ্রত হবে, সেই ধর্মীয় শিক্ষার অভাবে আজকে আমরা আসলে দিনার দিন অমানুষ হয়ে যাচ্ছি। আসমানি শিক্ষা তথা কোরআন হাদিসের শিক্ষা মানুষকে মানুষ হিসাবে পরিণত করে। আমরা যদি তুলনামূলকভাবে লক্ষ্য করি, তাহলে দুনিয়াতে যে সমস্ত অন্যায়, অত্যাচার, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, চাঁদাবাজি, বিভিন্ন রকম অমানবিক কার্যক্রম হচ্ছে, আমরা যদি তুলনামূলকভাবে বর্ণনা করি, তাহলে দেখা যাবে যে এর শতকরা 1% আরবি শিক্ষিত আলেম ওলামাদের থেকে এই চাঁদাবাজি, সন্ত্রাসী এবং খোদাদ্রোহী এবং মানবতা বিরোধী কোনো কাজ তাদের দিয়ে হচ্ছে না। তো আসলে সেখানে 0% আমরা বলতে পারি যে আলেম ওলামাদের থেকে, কোরআনের শিক্ষায় শিক্ষিত, হাদিসের শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের থেকে এই অমানবিক কার্যক্রম কখনই হচ্ছে না। এটার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াকে সুচারু রূপে পরিচালনা করার জন্যই মূলত দ্বীনি শিক্ষার ব্যবস্থা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা। প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে বিদ্যা অর্জন করা ফরজ, যাকে বলে দ্বীনি ইলম। যে ইলম শিক্ষা করলে আল্লাহ এবং তার রাসূলকে চেনা যায়, জানা যায়, আখিরাতের সম্পর্কে পরিচয় লাভ করা যায়। মানবতার এক বিশাল শিক্ষা ও দীক্ষা যেই ইলম এবং যে বিদ্যা থেকে অর্জন করা যায়, তাকেই মূলত দ্বীনি ইলম বলে। এই দ্বীনি ইলমের মাধ্যমে আজকের সারা দেশেই সমস্ত মানুষেরা দ্বীনি কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এই দ্বীনি ইলমের পাশাপাশি কিছু বিশেষ ব্যক্তিরা আছে, তারা মানবতার কল্যাণে কাজ করে। তারা মূলত আসলে আরবি শিক্ষায় শিক্ষিত নয়, দ্বীনি শিক্ষায় তেমন শিক্ষিত না হলেও এই মানুষগুলি আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত। আমরা চারদিকে যে হাহাকার দেখছি, বিভিন্ন দিকে চাঁদাবাজি, রাহাজানি, খুন খারাবি, বিভিন্ন রকমের অন্যায় অত্যাচার, এমন কোনো দিন নাই যে দিনে আমরা নূতন করে কোনো সংবাদ আমরা এই কানে না শুনি। এগুলি দেখে আমরা কলিজা আমাদের ব্যথায় ব্যথিত হয়ে যায়। যার একজন নিষ্পাপ মানুষ, সে কিভাবে মানুষের দ্বারা অত্যাচারিত হচ্ছে। মানুষ মানুষের জন্য, মানুষকে দিয়ে মানুষের উপকার হওয়ার কথা ছিল। মূলত মানুষ মানুষের জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের উপর রহম করে না, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহম করে না। মানুষের উপরে ভালোবাসা, মানুষের প্রতি এহসান করা, মানুষের প্রতি সহানুভূতি প্রকাশ করা আজ যেন কেমন মানুষ ভুলেই গেছে। মানুষকে নিষ্পেষিত করে, চাঁদাবাজি করে, বিভিন্ন রকম হয়রানি করাটা মানুষের নিত্যদিনের সাথী হয়ে গেছে। আসলে তো মানুষের চরিত্র এরকম হওয়ার কথা ছিল নয়। মানুষের চরিত্র হওয়া উচিত ছিল যে আমার নিজেকে মানুষের জন্য বিলিয়ে দেওয়া,
এই চারদিকে হাহাকারের মধ্যেও আমরা কিছু মানুষকে দেখতে পাই, ঠিকই তারা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আর সমস্ত যুগই এটা ছিল। অনেক সংখ্যক খারাপ মানুষের মধ্যে কিছু সংখ্যক ভালো মানুষ এমন ছিল যে আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা ওই ভালো মানুষের দিকে তাকাইয়েই দুনিয়াকে আল্লাহ রাব্বুল আলামিন টিকায় রাখছেন। এই দুনিয়াকে দুনিয়ার জায়গায়, সূর্য সূর্যের জায়গায়, চন্দ্র চন্দ্রের জায়গায়, এভাবে করে আকাশ আকাশের জায়গায়, জমিন জমিনের জায়গায়, যার যার অবস্থানে সে আছে, এটি মূলত কোনো ভালো ব্যক্তিদের উসিলায়। আমরা অনেক সময় মনে করি যে এই দুনিয়াতে এত অত্যাচার হচ্ছে, নিপীড়ন হচ্ছে, মানুষের উপরে মানুষের এত অমানবিক অত্যাচার হচ্ছে, আল্লাহ তো ধ্বংস করে দিলেই পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কেন তাদেরকে ধ্বংস করেন না? তার কারণ হলো এই পৃথিবীতে এখনো কিছু ভালো মানুষ আছে, যাদের কারণে আল্লাহ তাআলা দুনিয়ার এই নিজামকে, সিস্টেমকে সুচারুরূপে পরিচালনা করে যাচ্ছেন শুধু তাদের মায়ার কারণে। তাদের প্রতি যে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ভালোবাসা বা মহাব্বত, এই মহাব্বতের কারণেই আল্লাহ তাআলা গুনাহগারদেরকে কিছু বলছেন না। আমরা দেখেছি এই যে মাইলস্টোন স্কুলে যে অমানবিক, মানে কি বলে, যে আকস্মিকভাবে যে ঘটনাটা হলো, আমরা এটা কেউই কামনা করি নাই। অবশ্য পাইলট যিনি, তিনিও ইচ্ছা করে এটা করেন নাই, কারণ নিজ ইচ্ছা করে কেউ দিয়ে জীবন দিতে চান নাই। উনি নিজে আগে দুনিয়া থেকে বিদায় হয়েছেন। এর সাথে সাথে আমাদের ছোট্ট ছোট্ট সোনামণিরা দুনিয়া থেকে বিদায় হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কি হুকুম আমরা কেউই জানি না। এটা একটা মূলত অ্যাক্সিডেন্ট ছিল। অ্যাক্সিডেন্ট কেউ ইচ্ছা করে করে না, মূলত একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, এটা মানে অকল্পনিকভাবে। কিন্তু তারপরও কিছু জিনিস যে আমাদের দৃষ্টিকটু হয়েছে, আমাদের দৃষ্টিতে আমাদের বেজেছে, সেটা হলো যখন আগুন লেগে সমস্ত কিছু পুড়ে যাচ্ছে, একটা ছাত্র সে এভাবে বস্ত্রগুলিও তার পড়ে যাচ্ছে, সে উলঙ্গ অবস্থায় রাস্তায় দৌড়াচ্ছে, সমস্ত চামড়াগুলি পুড়ে যাচ্ছে, পুড়ে গেছে। এই বাচ্চাটা রাস্তায় দৌড়াদৌড়ি করতেছে, চিল্লাচিল্লি করতেছে, কিন্তু হাজারো মানুষ সেই রাস্তায় আছে, কিন্তু কেউ তাকে সহযোগিতা করতে আসলো না। উচিত ছিল তাকে একটু হাসপাতালে নিয়ে যাওয়া, কোনো গাড়িতে উঠাইয়া তাকে কোনো চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া, কিন্তু সেটা তো তারা করেই নাই। বরঞ্চ যাদেরকে কাছাকাছি দেখা গেছে, অধিকাংশ মানুষদেরকে ভিডিও করতে দেখা যাচ্ছে। আমরা বিভিন্ন সংবাদ সম্মেলন, আমরা বিভিন্ন খবর আদি আমরা মানুষের কাছে পৌঁছায় দিব। আমি নিজেও ওটা অনেক সময় করি, যেমনটা এই ভিডিওতে কথা বলতেছি। বিভিন্ন খবর আদি আপনাদের সম্মুখে বিভিন্নভাবে আমি প্লেস করি, কিন্তু সেটা এজন্য এভাবে নয় যে একটি অমানবিক, আমার যে কাজটা করা ফরজ সেটাও ব্যতি রেখে আমি শুধু ভিডিও করব, এটা তো হতে পারে না। অর্থাৎ একটি মানুষ, সেই সন্তানটা আমার সন্তানের মতো, আমার বাতিজার মতো, কেউর নাতির মতো, কেউর ভাইয়ের মতো। এইভাবে করে ছোট্ট সন্তান যখন দুনিয়া থেকে কষ্ট করে চিৎকার করে এভাবে রাস্তায় দৌড়াচ্ছেন, মানবতা কতখানি নিচে নেমে গেলে পরে আসলে এইভাবে মানুষ সেই সন্তানটাকে কেউই আশ্রয় দিল না, সকলেই মানে ভিডিও করতেছে, সবাই তাকে নিয়ে উপভোগ করতেছে। এরপরে যখন দোকানে পানি চাইতে যাওয়া হলো, উচিত ছিল যে এই মুমূর্ষু অবস্থায় অন্তত দাম না না রেখে, পারলে সেটা তো বেশি ভালো হতো, অন্তত রাখলেও যেটা ন্যায্য মূল্য সেটা রাখার উচিত ছিল। তা না করে আমরা শুনতে পেরেছি যে এক বোতল পানি, 2 কেজি 2 লিটার পানি, এভাবে 40 টাকা দামের সেই পানিগুলোকে তারা 600 টাকা মূল্যে বিক্রি করেছে। আসলে এই একটা বিপদের মুহূর্তে যদি তারা টাকার দিকে লক্ষ্য করে, বিভিন্ন, যেমন একটা ব্যবসা খাত হিসাবে তারা মনে করেছে, যারা ভিডিওমান ছিল তারাও এটাকে ভিডিও করে বেশি বেশি ভাইরাল হওয়ার জন্য বা টাকা কামাইয়ের জন্য তারা এটাকে ভিডিও করেছে। কিন্তু একটি সন্তান যে দুঃখে দুঃখে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে সেটা কেউই লক্ষ্য করে নাই। তারা টাকাটাকেই বড় করে দেখছে।
এভাবে করে দোকানদারেরা বিভিন্ন জিনিস বেশি দামে বিক্রি করে তারা লাভবান হওয়ার জন্য চেষ্টা করেছে। আসলে এই জিনিসগুলি আমাদের প্রতিনিয়ত হৃদয়ের মধ্যে বিশাল বড় এক আঘাতের সৃষ্টি করে, যে আসলে মানুষ আমরা এতটা নিচে নেমে গেছি যে একটি মানুষ দুনিয়া থেকে দুকে দুকে মারা যাচ্ছে। যে ঘটনাটি সেখানে হলো, এর চাইতে মর্মান্তিক দুঃখজনক বিষয় আর কি হতে পারে। কিন্তু তারপরেও আমরা সেগুলির দিকে ভ্রুক্ষেপ না করে আমরা কেউ ব্যবসা নিয়ে, কেউ বিভিন্নভাবে উদ্দেশ্য হাসিল করার জন্য আমরা চেষ্টায় লিপ্ত হয়ে গেছি। তাহলে আমরা কবে আর মানুষ হতে পারবো? আসলে আমাদের শিক্ষা দীক্ষা সবকিছুই আমরা অর্জন করেছি, কিন্তু আসলে আমাদের যে জিনিসটা এখনো বাকি রয়ে গেছে সেটা হলো আমরা মানুষ হতে পারি নাই। আসলে আমরা যতই শিক্ষিত হই, যতই টাকার মালিক হই, যতই জনতা ক্ষমতার মালিক হই না কেন, আমরা যদি মানুষ হতে না পারি তাহলে আমাদের এই জনতা ক্ষমতা টাকা কোনো কিছুরই আসলে মূল্য আসবে না। দুনিয়া থেকে চলে যাওয়ার পরে দুনিয়ায় যারা বেঁচে থাকবেন তারাও আমাদের মানবতা নিয়ে, আমাদের চরিত্র গুণ নিয়ে তারা আলোচনা করবে এবং পরকালে আমাদের মহান রব্বুল আলামিন যে জিনিসটাকে দেখবেন সেটা হচ্ছে আমাদের ভালো ভালো আমলগুলি তিনি দেখবেন। তাহলে মারা যাওয়ার পরে দুনিয়ার মানুষও যে বিষয়টা মূল্যায়ন করবেন, মহান প্রভু আল্লাহ রব্বুল আলামিন যে বিষয়টাকে মূল্যায়ন করবেন, সেই মূল্যায়নের জিনিসটা আমরা বোঝার জন্য চেষ্টা করি না এবং বোঝার জন্য সামনে অগ্রসর হই নাই। আমরা শুধু টাকার লোভী হয়েছি। কিন্তু এই পরিস্থিতি তো আমরা দেখতে পেরেছি যে সব মানুষ কিন্তু একরকম নয়। আমরা যে একজন শিক্ষিকাকে দেখেছি যে তিনি চাইলে খুব সহজেই বেরিয়ে আসতে পারতেন, তিনি আহত পর্যন্ত হতেন না। খুব সহজে ক্লাসরুম থেকে তিনি বেরিয়ে এসে তার গন্তব্যে পৌঁছে যেতে পারতেন। কিন্তু সেটা না করে একটি একটি বাচ্চাকে ধরে ধরে সে আগুনের মধ্য থেকে এইভাবে করে বের করে দিলেন। আমরা সকলেই জানি যে সেই আহ, মহান শিক্ষিকা, আমরা যার জন্য প্রাণ থেকে দোয়া করি, সেই মেহরিন, আমাদের সেই শিক্ষিকা আজকে কত মানবতার পরিচয় দিয়ে গেছেন। তিনি কোনো স্কুলের অনুষ্ঠানে বলেছিলেন যে আপনাদের সন্তানের উপরে যদি কোনো বিপদ আসে তাহলে সর্বপ্রথম সেই বিপদ আমার উপরে আসবে, এরপরে আপনাদের সন্তানদের উপরে আসবে। তিনি যে ওয়াদা করেছিলেন, তিনি যে অঙ্গীকার করেছিলেন গার্জিয়ানদের সাথে, ঠিক বিপদের মুহূর্তে বাস্তবেই তিনি দেখিয়ে গেছেন। আমি যেটা বলেছি সেটা করেই গেলাম। শেষ মুহূর্তে তিনি যখন হাসপাতালে ধুকে ধুকে মরছিলেন, প্রাণবায়ু নির্বাপিত হয়ে যাওয়ার অবস্থা হয়েছে, এই অবস্থাতে তার স্বামী তাকে জিজ্ঞাসা করে, তোমার দুইটি সন্তানের দিকে তুমি তাকালে না, তুমি এই কাজটা কেন করতে গেলে? তিনি উত্তরে বললেন যে আমার দুটি সন্তানকে আমি শুধু সন্তান মনে করি না, স্কুলের যত সন্তান আছে এরা সকলেই আমার সন্তান। শুধু আমার দুটি সন্তানের কথা যদি আমি চিন্তা করি, আমার এই সন্তানগুলির যদি চিন্তা আমি না করি, তাহলে তো আমি আদর্শ শিক্ষক হতে পারলাম না। আসলেই এই সমস্ত দৃশ্য বা কথা শুনলে আমাদের দিল থেকে দোয়া আসে, রব্বুল আলামিন তুমি আমাদের এই মুসলিম বোন মেহরিনকে জান্নাতের উচ্চ আলা মাকাম দান করো এবং তাকে মাগফিরাতের মহান দৌলত তুমি দান করে দাও। এবং আমরা দেখলাম যে এই বাচ্চাগুলি যখন হাসপাতালে, তখন এক বৃদ্ধ লোক, আমরা লক্ষ্য করেছি ভিডিওতে, যে লোকটা হাঁটতেও পারছিলেন না, বৃদ্ধ মানুষ কাঁপতে কাঁপতে এরকম ডাক্তারের কাছে এসে সে বলল যে আমি বাচ্চাদেরকে রক্ত দিতে চাই, কারণ এই বাচ্চাগুলি আমার বাচ্চার মতোই, সুতরাং আমি বাচ্চাদেরকে রক্ত দিতে চাই। আমি বাসায় বলে আসি নাই, যদি আমি বলে আসতাম তাহলে হয়তো আমাকে আসতে দেওয়া হতো না। আসলে এই বৃদ্ধ মানুষ হাঁটতে পারে না, কথা বলতে পারে না, এমন মানুষও মানবতার কল্যাণে সে নিজের রক্ত দিতে এসেছে। আসলে এই মানুষগুলি থেকে আমাদের অনেক কিছু শিখার আছে, যে আসলে আমরা টাকা পয়সার লোভী হয়ে আজকে মানুষের মন জয়িত করতে পারলাম না। এই টাকাগুলি দুনিয়াতেই থেকে যাবে, আমরা এগুলি সাথে করে কিছুই নিতে পারবো না। এর চেয়েতে যদি টাকা পয়সার মোহ, লোভ, লালসা সব পরিত্যাগ করে
আমরা মানবতার কল্যাণে আজকে কাজ করতে পারতাম। আজকে মেহেরিন আফা আমাদের সেই মুসলিম বোন স্কুলের শিক্ষিকা আজকে দুনিয়া থেকে বিদায় হয়েও সে অমর হয়ে গেছে। দুনিয়া হয়তো তাকে কখনোই ভুলবে না। তাকে এই ত্যাগের কথা মানুষ মনে করবে সব সময়, এই বীরদের কথা মানুষ মনে করবে। এরপরে মাসুকা আমাদের এক শিক্ষিকা, তিনিও অনেক অবদান রেখেছেন এই সন্তানদেরকে বাঁচাবার জন্য, তার কথাও মানুষ মনে করবে। এইভাবে করে আমরা দেখেছি অনেক সেনাবাহিনী ভাইরা অনেক কষ্ট করে এই বাচ্চাদেরকে সেখান থেকে বের করেছেন। আমরা দেখে অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি তাদেরকে, ফায়ার সার্ভিস ভাইদেরকে, পুলিশ ভাইদেরকে, এবং যারা এখানে উপস্থিত ছিলেন সবাই এই সন্তানদেরকে উদ্ধার করার জন্য যার যার অবস্থান থেকে অনেক চেষ্টা করেছে। অনেক যুবকেরা রক্ত দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে কিছু মানুষ যেরকম অস্বাভাবিক আচরণের বহিঃপ্রকাশ করেছে, ঠিক অপর দিকে আবার অনেক ভালো মানুষেরাও তাদের মানবতার পরিচয় দিয়েছে। আসলে আমরা দেখেছি কোনো ঘটনা ঘটলেই সেখানে ভালো মন্দ পৃথক করা যায়। অনেক সময় কথায় বলে যে মানুষ বিপদে না পড়লে কে বন্ধু কে পর আসলে বোঝা যায় না। এই মহা বিপদে আলহামদুলিল্লাহ আমরা দেখেছি, আমিও একটি মসজিদে ইমামতি করি। আমি আমার মাদ্রাসাতে সেই ছাত্রদেরকে নিয়ে আমরা এই ছাত্র ভাইদের জন্য দোয়া করেছি, ছোট্ট সোনামণিদের জন্য আমার মসজিদে দোয়া করেছি। এবং শুধু দোয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, এই ঘটনা ঘটে যাওয়ার পরে আমার দিলের মধ্যে এমন একটি অবস্থান তৈরি হয়েছে, মনে হয় সব সময় এই ভাবনাটা আমার মনে আসে যে আসলে কেমন কি হয়ে গেল। যখনই মনে আসে তখনই চোখের পানি আসে। যেমন এই সন্তানগুলি তো আমার সন্তানের মতো। আজকে আল্লাহ না করুক এই সন্তান যদি আমার সন্তান হতো, আমার কতটা খারাপ লাগতো। আজকের এই মায়েরা চিল্লাইতেছে। একজন মা তো সন্তানের চিন্তা করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। এইভাবে করে একজন বাবাকে দেখলাম সে পাগল হয়ে গেছে। এভাবে হয়তো দুনিয়ার সমস্ত মানুষ আমরা এক সময় সন্তানদেরকে ভুলে যাব, কিন্তু মা বাবারা তারা কখনোই জীবিত অবস্থায় এই সন্তানদেরকে কখনোই ভুলে থাকতে পারবেন না। আসলে আমরা কিছুই করতে পারবো না। তবে আমরা এই শোকার্ত পরিবারদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সে হাদিস থেকে আপনাদেরকে ধৈর্য ধারণ করার জন্য পরামর্শ দিচ্ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যাদের ছোট্ট সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এরা জান্নাতের পাখি বানায় দেন আল্লাহ এদেরকে, এবং বিনা হিসাবে এরা দুনিয়া থেকে মানে পরকালে জান্নাত পাবে। এবং কয়েক ধরনের মানুষ শহীদি মর্যাদা লাভ করবে, তার মধ্যে এই শ্রেণী একটা যারা আগুনে পুড়ে মারা যায়। এখানে যারা বিমান বিধ্বস্ত হয়ে আগুনে পুড়ে মারা গিয়েছে, মুসলমান যারা ছিলেন সকলেই শহীদের মর্যাদা অর্জন করেছেন। আলহামদুলিল্লাহ। এজন্য আমরা যারা শোকার্ত পরিবার আছে, আমরা এই হাদিসের দিকে তাকাইয়া আমরা ধৈর্য ধারণ করব যে এই সন্তান বড় হলে হয়তো বা কোনো গুনায় লিপ্ত হয়ে সে জান্নাতে নাও পৌঁছাতে পারত। আল্লাহ রাব্বুল আলামিনের পরিকল্পনা এটাই ছিল যে তাদেরকে আল্লাহ তাআলা খুব অচিরেই জান্নাতের মালিক বানায় দিবেন। এই দুনিয়াটা কলুষিত দুনিয়া। এই দুনিয়ায় থাকলে পরে অনেক সময় গুনাহ হয়, বিভিন্ন রকমের মানসিক চাপে থাকতে হয়, এই শত্রু, এই গীবত, এই শিকায়েত, বিভিন্ন রকমের সফলতা অর্জন করার জন্য বিভিন্ন বাধার সৃষ্টি হতে হয়। মানে দুনিয়া তো সুখের জায়গা না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই অসুখী জায়গা থেকে তাদেরকে পছন্দ করেছেন জান্নাতে নেওয়ার জন্য। তো আমরা যারা শোকার্ত পরিবার আছি, বাবা আছি, মা আছি, দাদা আছি, দাদি আছি, এভাবে আত্মীয় স্বজন যারা আছি, এই কথাটা চিন্তা করে আমরা মনের মধ্যে সান্ত্বনা নিব যে আসলে আমার সন্তান তো জান্নাতের মধ্যে আছে, সুতরাং আমার তো কষ্ট পাওয়ার কোনো বিষয় নাই। যদি সন্তান কষ্টের মধ্যে থাকে তাহলে সেটা একটা কষ্টের বিষয় হতে পারে, কিন্তু আমরা অবশ্যই আমরা আখিরাতের প্রতি বিশ্বাসী। সেই বিশ্বাস থেকেই আমরা মনের ভিতরে আত্মসান্ত্বনা দিব যে আসলে আমার সন্তান তো জান্নাতে আছে, সুখে আছে, ফেরেশতাদের পাহারাদারির ভিতরে আছে।
অনেক সুখ শান্তির বাগানের ভিতরে তারা অবস্থান করতেছে। আমরাও কয়েকদিন পরে তাদের সাথে মিলিত হব। আমরাও চিরস্থায়ী দুনিয়াতে থাকবো না। তখন চিরস্থায়ীভাবে আমাদেরকে তারা সুপারিশ করে জান্নাতে নিতে পারবেন। তো আসলে আমার এই কথার থেকে ২ টি বিষয় বোঝানোর উদ্দেশ্য ছিল। একটা ছিল যে আমি দোয়াও চাচ্ছি যেন আমরা সকলে মানুষ হতে পারি, মানবতার কল্যাণে কাজ করতে পারি। দ্বিতীয়ত বিপদে আপদে আমরা ধৈর্য ধারণ করব। আল্লাহর উপরে আমরা ভরসাশীল হব যে আল্লাহ রাব্বুল আলামিন যে সিদ্ধান্ত আমার জন্য নিয়েছেন, এটা আমার কল্যাণের জন্যই করেছেন, এটা আমার ভালাইয়ের জন্যই করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যত শোকার্ত পরিবার আছেন এবং এই বিশেষ করে এই ঘটনাটি সারা দুনিয়াতে মুহূর্তের মধ্যে ছড়িয়ে গেছে। বিভিন্ন রাষ্ট্রনায়করা বিভিন্ন মহল থেকে শোকের বার্তা এসেছে। আসলে শোক পাওয়ার কথা। তো আমরা আজকের যে আমাদের দেশে যে এই একটা অপরিকল্পিতভাবে যে একটা কাজ হলো, ঘটনা হলো এবং এই ঘটনা সহ ফিলিস্তিনের শিশুদের উপরে যে অত্যাচার নিপীড়ন চলছে, আল্লাহ তাআলা সারা দুনিয়ার সমস্ত মানুষদেরকে সুখে শান্তিতে রাখুক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।